মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠে আজকে প্রথমেই স্নান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আজকে না একদম সেই ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো মাম্মামকে স্কুলে পাঠাবো বলে অনেকটা তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মাম্মামকে আর স্কুলে পাঠাতে পারলাম না। আর সেই জন্য মাম্মামকে না ঘুম থেকে আর তুলিনি। তো ভাবলাম ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি তাহলে এই সময় স্নানটা সেরে নিই। তো আমার স্নান সারা হয়ে গেছে আর এখন কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম আমার পিছনে খেলা করছে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন না পুজোটা দেব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য পুজোটা দিয়ে তারপরে মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাবো। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার মনে হয় সকলের কাছেই বৃষ্টিটা ভীষণ প্রিয়। কিন্তু এই বৃষ্টির জন্য যখন কোনো কাজ আটকে যায় তখন কিন্তু এই বৃষ্টিটা আবার খুব বিরক্তিকর হয়ে ওঠে। আজকে যেমন দেখো, আমি মাম্মামকে স্কুলে পাঠাবো বলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু শুধুমাত্র এই বৃষ্টির জন্যই আজকে মাম্মামকে স্কুলে পাঠাতে পারলাম না। হ্যাঁ জানি বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই খুব ন্যাচারাল, কিন্তু মাম্মামের না একটু যেহেতু ঠান্ডা লেগে আছে, তো সেই জন্য এই বৃষ্টির মধ্যে আর পাঠালাম না। হয়তো বড় গাড়িতে করে ওর বাবা দিয়ে আসতে পারতো, কিন্তু ফেরার সময় যদি আবার বৃষ্টি হয় তখন আমি কিভাবে নিয়ে আসবো বলো তো? আর টোটোতে করে নিয়ে আসলে না একদম মাম্মাম ভিজে যেত। তো সেই জন্যই আজকে আর পাঠালাম না। আর এই দেখো আমার ছোট্ট পরীটা এইভাবেই না মাঝে মাঝে খেলা করতে করতে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। কথাই বলে না, বাড়িতে ছোট্ট বাচ্চা না থাকলে সেই বাড়িতে হাসি খুশি থাকে না। তো সত্যি গো, মাম্মাম না সারা দিন বক বক করে করে বাড়িটাকে পুরো মাথায় তুলে রাখে। সারা দিন ওর ছোট্ট ছোট্ট দুষ্টুমি, ওর পাকা পাকা কথা, আর মাঝে মধ্যে একটু বকাঝকা, আবার একটু আদর, এই সব কিছু মিলিয়ে যে সারাটা দিন আমার কিভাবে কেটে যায় আমি যেন বুঝতেই পারি না। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি পুজো দিতে। আর জানো তো, আমার না সকালে স্নান সেরে পুজো দিয়ে তারপরে সংসারের কাজকর্ম শুরু করতে না খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় হয়তো সময় বা পরিস্থিতির চাপে পড়ে পসিবল হয় না। কিন্তু জানো তো, আমি যখনই সময় পাই আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে তারপরে সংসারের কাজকর্ম শুরু করি, কারণ সকালে পুজো দিয়ে নিলে আমার মনে হয় সারাদিনের কাজকর্মের সব থেকে বড় পার্টটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো সারা দিনের সব থেকে বড় কাজটা সেরে এখন চলে এসেছি ঘরে। তো এখন দেখো প্রথমেই বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এইভাবে বেড কভারটা না তুললে না আমার যেন একদমই ভালো লাগে না। যেদিন চেঞ্জ করার থাকে সেদিন চেঞ্জ করে নিই, আর যেদিন চেঞ্জ করি না সেদিনও কিন্তু আমি পুরো বেড কভারটা তুলে এইভাবে ঝেড়ে তারপরে আবার বিছিয়ে নিই। কারণ শুধুমাত্র এইভাবে ঝেড়ে নিলে না আমার যেন একদমই ভালো লাগে না। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখে থাকবে, আমি কিন্তু পার ডে বেড কভারটা এইভাবেই তুলে নিই। কারণ কি বলতো, যেহেতু মাম্মাম ছোট, তো ও সারাদিন না বিছানার উপরে বসে খাওয়া দাওয়া করে, অনেক সময় খেলাধুলা করে। তো খাবারের কুচি না বেডের সাইডে পড়ে থাকলে না অনেক সময় পিঁপড়ে হতে পারে। তো সেই জন্যই আমি পার ডে পুরো বেড কভারটাকে তুলে দিই। নিজের ঘর বলো আর নিজের কিচেন বলো, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় ততটাই ভালো, তাই না বলো? তো বেড কভারটা না এখন আর পেতে নিলাম না, কারণ এখানে না একটু ধুলো পড়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানার উপরে একটু একটু পড়তে পারে। তো এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে না বেড কভারটা পেতে নেব। আর এই দেখো আমার ঘরে বেশ কিছু না ফটো ফ্রেম আছে। এগুলো যদি পার ডে একবার করে পরিষ্কার করা হয় তাহলেই যেন ভালো হয়। আমি চেষ্টা করি একদিন পরে পরে এগুলোকে পরিষ্কার করে নেওয়া, তারপরেও না এগুলোর উপরে ভীষণ ধুলো পড়ে যায়। আর ফটোর উপরে ধুলো পড়ে গেলে কেমন একটা দেখতে লাগে বলো তো? তো এই সাইডেরগুলো হাত পাই, তো সেই জন্য এগুলো পরিষ্কার করে নিই। আর দরজার উপরেও কিছু ফটো ফ্রেম আছে, তো সেগুলো না আর পরিষ্কার করা হয় না, ওগুলো বেশ উঁচুতে। তো সেই জন্য যখন ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করি তো তখন ওগুলোকে পরিষ্কার করে নিই। আর এই দেখো সমস্ত ঝুল পরিষ্কার করে নিয়েছি, আর বেডের উপরেও যা পড়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো বেড কভারটা পেতে নিলাম।
আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না, যদিও রোজ দিন চেঞ্জ করা হয় না, চেষ্টা করি একদিন পরে পরে চেঞ্জ করে নেওয়ার। তো যাই হোক, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আজকে ভোর থেকেই প্রায় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এত বৃষ্টির মধ্যেও যে এত গরম কোথা থেকে আসে সেটা বুঝতে পারি না। জানি বৃষ্টি হলে ওয়েদার অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু এখন দেখো বৃষ্টি হলেও এত পরিমাণে গরম হয় যে কি বলবো। এখন বৃষ্টিটা একটু কম হয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম হতে শুরু হয়েছে। তো বেডটা গুছিয়ে নিয়ে এখন দেখো মশারিটাও সুন্দরভাবে কিন্তু ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে নিতে। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আর মাম্মামের মিমির বাড়ি অর্থাৎ আমার দিদির বাড়িতে গেছিলাম। তো ওখানকার ভিডিও না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো। দিদির বাড়িতে গেছিলাম, তো সেখানে তো কোনো কাজকর্ম কিছুই নেই, সারাদিন শুধু খাওয়া দাওয়া, ঘুম আর দিদির ছেলেকে নিয়ে আনন্দ মজা করা। তো সেই ভিডিও না তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি গতকাল রাত্রে ফিরেছি। মামামের না স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, তো সেই জন্যই না বেশি দিন থাকলাম না, কালকেই ফিরে এসেছি। আর যেহেতু এই কয়েকদিন বাড়ি ছিলাম না, তো বুঝতেই পারছো ঘরটা একটু অগোছালো হয়ে গেছে। তো সেই জন্য আজকে দেখো একটু ভালোভাবে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যদিও আমি জানি মামামের এই ওয়ার্ড্রপটা খুব বেশিক্ষণ গুছানো থাকবে না, তাহলেও কিন্তু আমি এটা পার ডে সুন্দরভাবে গুছিয়ে নিই। তো ঘর গুছানোর কাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো আজকে না মাম্মামকে ব্রেকফাস্টে একটু ডিম টোস্ট বানিয়ে দেব। যদিও রুটিগুলো নিয়ে আসা হয়েছিল মাম্মামের স্কুলের টিফিনে দেওয়ার জন্য, তো মাম্মাম তো স্কুলে যেতে পারলো না বৃষ্টির কারণে, তো ভাবলাম তাহলে বাড়িতেই বানিয়ে দিই। আর দেখবে বৃষ্টির কারণে যদি কোনো কাজ আটকে যায় না, একদমই যেন ভালো লাগে না। তো আমারও না আজকে সকাল থেকে একদমই ভালো লাগছে না মাম্মামকে স্কুলে পাঠাতে পারলাম না বলে। আর তাছাড়া ওর মিমির বাড়িতে গেছিলো, তো সেখানেও প্রায় 2 দিন মতো স্কুল বন্ধ হয়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করে কালকে রাত্রে ফিরেছি যাতে মাম্মামের স্কুলটা কন্টিনিউ করতে পারি। আর দেখো আজকে আবার সেই বৃষ্টির জন্যই স্কুলটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তো কি আর করা যাবে, ওয়েদার যেমন হবে তার উপরে তো আর কারোর হাত থাকে না। আর সব থেকে বেশি খারাপ কখন লাগে জানো তো, অনেক সময় দেখবে যে স্কুল টাইমটা না পার হয়ে যাওয়ার পরেই বৃষ্টিটা থেমে যায়, তখন এতটা খারাপ লাগে না যে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এই দেখো আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। আর এই ডিম টোস্টটা না আমার আর আমার মাম্মামের খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। তো মাম্মামের ব্রেকফাস্টটা আগে বানিয়ে দিলাম, কারণ মাম্মামের একটু খিদে পেয়ে গেছিলো। আর এখন দেখো আমাদের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আমার জামাইবাবু গেছিলো দার্জিলিংয়ে ঘুরতে, তো সেখান থেকেই না এই চা পাতাটা নিয়ে এসেছিলো। দেখো কি সুন্দর না চায়ের কালারটা। তো ব্রেকফাস্টটা সেরে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড অফিসে যাবে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি। আর আজকে ভোর থেকেই যেহেতু বৃষ্টি নেমেছে, তো কেউই না বাজারে যেতে পারেনি। আর বাড়িতে মানে ফ্রিজেও মাছ ছিল না, আর কোনো মাছ ব্যাপারেও আসেনি। তো তারপরে একটু বেলা হতেই, একটু বৃষ্টিটা কম হতেই দেখো একটা মাছ ব্যাপারই এসেছিল। তো এই যে মাছ নেওয়া হয়েছে, কিন্তু ওর জন্য না আর মাছের ঝোল করে দিতে পারেনি, ওকে একটু ডিমের ঝোল করে দিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু সকালে না ভীষণ আমার তাড়াহুড়ো থাকে। তো সেই জন্য না আমি খুব বেশি মানে ভিডিও করতে পারি না, তাও যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ওকে উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমাদের জন্য একটু মানে মাছের ঝোল করে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। তো এখন দেখো মাছগুলো ভাজা করে নিচ্ছি, আর একটু পটল আর আলু দিয়ে মাছের ঝোল করে নেব। আর আজকে মাম্মামের জন্য আর আলাদা করে করব না, একসাথেই একেবারে করে নেব। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখন দেখো পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।
তো পটলটা ভাজতে দিয়েছি আর এদিকে দেখো আলুগুলো কেটে নিলাম। তো উচ্ছে আলু ভাজাটা রয়েছে আর এই যে মাছের ঝোলটা করে নেব, তাহলেই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি না ওইভাবে একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে না রান্না শুরু করতে পারি না। মানে হয়তো একটা কিছু ভাজা হতে হতে আরও একটা কিছু কেটে নিলাম, তো এইভাবেই না আমি করে নিই। যেহেতু হাতে খুব বেশি সময় থাকে না, খুব কম সময়ের মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়, তো সেই জন্য না একেবারে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে কোনো কিছুই আমি দেখাতে পারি না। অনেক সময় আবার কি কি রান্না করেছি সেগুলো হয়তো একসাথে দেখাতে পারি না, কারণ কি বলো তো, মাম্মাম যেহেতু ছোট, তো ওর রান্নাটা করে হয়তো অনেক সময় ওকে খেতে দিয়ে দিই, তারপরে হয়তো আমাদের রান্নাটা করতে থাকি, বা অনেক সময় হয়তো হাজব্যান্ডের রান্না করে ওকে তাড়াতাড়ি অফিসের ভাত গুছিয়ে দিই, তারপরে আমাদের রান্নাটা করতে থাকি। তো এইভাবে যেহেতু আমি করি, তো সেই জন্য না সব কিছু একসাথে দেখানো অনেক সময় পসিবল হয় না। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল করে নিয়েছি, আর সকালের উচ্ছে আর আলু ভাজা ছিল, তো ওকে দিয়ে দিয়েছি, আর এটুকু রয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।